আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। পশ্চিমবঙ্গে 42টি আসনের শাসক তৃণমূল কংগ্রেস 29টিতে জয়লাভ করেছে। বিজেপি পেয়েছে 12টি আসন। কংগ্রেস একটি মাত্র আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে। এবারের ভোটে তৃণমূল কংগ্রেসের আসন বেড়েছে, কমেছে বিজেপির। 2019 লোকসভা নির্বাচনে শাসক দল 22টি এবং বিজেপি 18টি আসনে জিতেছিল। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সরকার গঠনে তোড়জোড় শুরু হয়েছে। এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ দিল্লিতে বৈঠক বসছে এনডিএ জোট। জোটের বড় দল হিসেবে বিজেপি একাই পেয়েছে 240টি আসন। তেলুগু দেশম পার্টি 16টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে জনতা দল ইউনাইটেড পেয়েছে 12টি আসন। বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে পৌঁছেছেন তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নাইডু ও জেডিইউ প্রধান নীতিশ কুমার। অন্যদিকে আজ বৈঠকে বসছে ইন্ডিয়া ব্লকও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে এই বৈঠক হবার কথা। জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন আরজেডির নেতা তেজস্বী প্রসাদ যাদব। আজকের বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন বলে দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। লোকসভা ভোটের ফলাফলে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাফল্যের পর উঠছে সন্ত্রাসের অভিযোগ। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে এক বিজেপি কর্মীর বাড়ির ওপর হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের জয়ের পর গত সন্ধ্যায় ব্যারাকপুর পৌরসভা 24 নম্বর ওয়ার্ডে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। মিছিল থেকে বিজেপি কর্মী বাবু নাগের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইট পাটকেল। সেই সময় বাবু নাগ বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। ব্যাপক ভাঙচুর চলে তার বাড়িতে। এই ঘটনা কোনোভাবে কাম্য নয় বলে জানিয়েছেন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। বিষ্ণুপুর লোকসভার পাত্রসাহেবের নারায়ণপুরে বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিষ্ণুপুর শহরে ভাঙচুর চালানো হয়েছে বিজেপির কয়েকটি ক্যাম্প অফিসে। দক্ষিণ 24 পরগনায় ক্যানিংয়ের কাঠপোল এলাকায় এক বিজেপি কর্মী স্বামী ও মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে শাসক দল জানিয়েছে। ভোটের ফল ঘোষণার পরে দুর্গাপুরে সিপিআইএম এর পোলিং এজেন্টের বোনের দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। দুর্গাপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। সিপিআইএম এর দাবি, মহিলার বাবা ও দাদা সিপিআইএম এর পোলিং এজেন্ট হওয়ায় লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও তিনি আজ সিজিও কমপ্লেক্সে যাননি বলে খবর। ঋতুপর্ণা কলকাতার বাইরে থাকায় যেতে পারবেন না বলে ইমেল করে জানিয়েছেন। তবে 6 তারিখের পর তিনি হাজিরা দিতে পারবেন বলে অভিনেত্রী ইমেলে জানান। কালিম্পংয়ের লাভা থানা এলাকায় গতরাতে পথ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 2। পুলিশ সূত্রে জানা গেছে, লাভা বাজারের কাছে যাত্রীবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে 300 ফুট নিচে খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গাড়ির চালক দীনেশ ছেত্রী, বিমল ছেত্রী নামে এক ব্যক্তি এবং তার 1 বছরের কম বয়সী শিশুপুত্রের মৃত্যু হয়েছে। বিমল ছেত্রীর স্ত্রী ও বছর 5-এর শিশুপুত্রকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারটি গরুবাথান থেকে ফিরছিল বলে জানা গেছে। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সম্পর্কে সচেতনতার প্রচারে বিশ্ব পরিবেশ দিবসের এবারের মূল ভাবনা ভূমি পুনরুদ্ধার এবং মরু ও খরা পরিস্থিতি নিয়ন্ত্রণ। নির্বাচনী আবহে অনেক কর্মসূচি পিছিয়ে গেলেও সারা দেশের সঙ্গে এ রাজ্যে আজ এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শহর জুড়ে পরিবেশ সচেতনতার বার্তা দিতে 1 মাসব্যাপী কর্মসূচি নিয়েছে কলকাতা পুরসভা। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস এর অন্তর্গত বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম বিআইটিএম সকাল থেকেই রয়েছে চারাগাছ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি। আকাশবাণী কলকাতাতে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রধান আশিস দে সহ বিভিন্ন বিভাগের কর্মীরা। আশিস বাবু জানালেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। আমরা আকাশবাণী কলকাতার সারা দিন আমরা আমাদের বিভিন্ন চ্যানেলে পরিবেশের ওপর বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছি। বিশিষ্ট অতিথি এবং এক্সপার্টদের আমরা ডেকেছি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আকাশবাণীর সমস্ত শ্রোতাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই অনুষ্ঠানগুলি শুনবেন এবং আপনাদের মতামত দেবেন। আকাশবাণীর পক্ষ থেকে আমরা সবার কাছে আবেদন জানাচ্ছি যে পরিবেশের ওপর দায়বদ্ধতা, চলুন আজকে আমরা আবার একটু স্মরণ করে নিই এবং নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিই। যেমন আসুন একটা গাছ লাগাই এবং তার পরিচর্যা করি এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করি, শব্দ দূষণ রোধ করি, আমরা যেখানে থাকি আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। স্থানীয় সংবাদ শেষ হলো।